হে চন্ডমান্ডা অমরকন্ড স্বাহা। হে শ্মশান ঘাটের কুলদেবী, যদি আমার তপস্যা সফল হয় তাহলে আমি 6টা ভূত, 4টা জিন, 5টা পিশাচ ও 4টা আত্মার বলি দেবো। তুই ওই শ্মশান ঘাটে কি নিতে আইছিস? যদি তোকে ভূতে ধরে তাহলে আমাকে কিছু বলবি না কিন্তু। হে তান্ত্রিক মহারাজ, আমি একটু বাড়িতে যাচ্ছি, 2-3 ঘন্টার মধ্যে চলে আসুন। ততক্ষণে তুমি আমার স্বামীকে তোমার কাছে রাখো। আরে এই লোক তো তেড়া আছে, তুই নিজের সাথে নিয়ে যা, তাহলে ভূত আত্মাক দেখে ও এখানেই হাগিমতি ফেলবেনি। বাবা, ও অনেক মদ খায়, যেখানে সেখানে পড়ে থাকে, যা আমার ইজ্জতের কথা। আপনি অল্প সময় 2-3 ঘন্টার জন্য রাখেন, আমি এর মধ্যেই চলে আসবো না। নারী, নারী তোর বরের প্রতি ভালোবাসা দেখে আমি নরম হয়ে গেছি। ঠিক আছে, তুই ওখানে রেখে যা, কিন্তু তুই বাড়ি থেকে আসার সময় আমার জন্য 1 বোতল মদ নিয়ে আসিস কিন্তু। আরে তান্ত্রিক বাবা, বোতল আমার জন্য কিছু না, তুমি আসলে 4টা নিয়ে আসবো না, তুমি শুধু আমার স্বামীর দেখে রেখো। এই, তুই বয় এখানে আমার কাছে, তোকে আমি মন্ত্র শিখাই, দুজন মিলে একসাথে ভূত ধরে বেড়াবো না। আরে না না, আমার বউ কি কোনো ভূতের থেকে কম নাকি? আমি আমার জীবন থেকে ভূতের মতো মহিলাদের সরাতে চাই। তোর ভাবনা খুব ভালো, আমি সাধনা শুরু করতেছি, তুই এখানেই থাক, কোনো জায়গায় যাইস না কিন্তু, না হলে ভূত তোমার পিছে চলে যাবে। Him Kim Sexy Jurel Swaha, 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 Him Kim Sexy Jurel Swaha. আরে এই মানুষটা কোনে চলে গেল? এর বউ আমার ভরসায় থয়ে গেছিল, মনে হচ্ছে লোকটা অনেক দূর চলে গেছে। আমি তো ওর বউ চক করেছিলাম, এখন তো কিছু করতেই হবে। উপায় একটা পায়ে গেছি, এই গাধাটা ওর স্বামী বানা দি। ধন্যবাদ মহারাজ, আমার স্বামীর ঠিক মতো খেয়াল দেখার জন্য। আমি যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটাই ফেরত পেয়েছি। এই সব আমি তোর জন্যই করেছি নারী। আচ্ছা যাই, তাহলে পরে দেখা হবে না। যাওয়ার জন্য খুব তাড়া ছিল ওর, আমি তো ওকে আমার দাসী বানাতে চাইছিলাম। আরে এত বড় ভুল হয়ে গেছে, এই গাধার তো আমি ওর বর বানা দিছি, কিন্তু বুদ্ধি তো ওর গাধার মতোই রয়ে গেছে। তুই এখানে আমাকে কি জন্য নিয়ে আইছিস? আমি ওখানে ঘাস খেতে গিয়েছিলাম। কার ঘর এটা? তোমার ঘরই তো এইটা। পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি তো বাইরের ঘরে ছাগল গরুর সাথে থাকি, আমার থাকার জায়গা তো ওখানে, আমি এখানে কেন থাকবো? ছাগলের ঘরে ছাগল গরুর সাথে পাগল হয়ে গেছো? কিন্তু তুমি কে? কিসের জন্য আমাকে এখানে নিয়ে আইছাও? কত টাকা দিয়ে কিনেছাও আমাকে? আরে গাধা, আমার বাপটার সাথে আমার পিপি ছিল, ওরা 2 লাখ টাকা যৌতুক দিয়ে কিনেছিলাম তো পাগল। মানুষ আর পশুর বি কিভাবে হতে পারে? কি বলছিস তুই? আমার তো মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। কে কি সমস্যা? এর মধ্যে কি ঢুকিয়ে গেছে? মা, আমার বাবা তুমি কোথায় লিখিস? আমি তো ওখানে শ্মশান পর্যন্তই নিয়ে গেছিলাম। মা, শ্মশান থেকে তাহলে কোনো ভূত ধরিয়ে গেছে আমার বাবার ভিতরে, এটাই দেখাচ্ছিল। আমাকে এখন জাতি দাও, আমার এখন লবণের বস্তা আনতে জাতি হবে। আমার মালিক হয়তো আমাকে খুঁজতেছে, আমি না গেলে আমাকে মারবি না। লবণের বস্তা কি জন্য তোমার আনতে যাচ্ছে? কি হয় যেতে তোমার? আরে ভাই, তোমরা বুঝতে পারছো না কি জন্য শহরে থেকে আমার লবণের বস্তা পিঠে করে আনতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার স্বামীর সাথে কি ঘটনা ঘটেছে। উপরালার নাম করে কিছু দিয়ে দাও, সবকিছু তোমার ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, বুঝতে পারছো? বাবা, তুমি বিক্রি করছো কি জন্য? তোমার এই অবস্থা লিখে পাবে। কি বলবো রে মা, তোর মা সব গহনা নিয়ে অন্যজনের সাথে ভেগে গেছে, আমাকে ফকির বানিয়েছে। হে উপরালা, আমার মা অন্য চলে গেছে, তার সাথে চলে গেছে, আমার বাবাকে এটা ফেলো। আরে আমার কাছে এসে খারাপ হয়েছে কেন? লাথি লাগলে মুখ বেঁকা যাবে কিন্তু। মা জামাই কেমন কথা বলতেছে, রাগ করছে নাকি জামাই বাবা? আরে পাগলেরা, আমার মালিক আমার জন্য অপেক্ষা করতেছে, আমার ঘাস খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, আমার আজকের খাবার খাতি পেলাম না এখন পর্যন্ত। দেখো না বাবা, কেমন পাগলের সাথে আমার বিয়ে দিয়ে দিছ। এখন তো মনে হচ্ছে মার মতো আমারও পালাই রাতে হবে অন্যজনের সাথে। মনে হচ্ছে জামাই বুদ্ধি ঢুকছে। তাহলে বাবা এখন ওনার ঠিক রবি আরে আমি ভালো মতো ওখানে ঘাস খাচ্ছিলাম, এরা আমাকে এখানে নিয়ে আইছে কি জন্য? হে উপরালা, এ কি দিয়ে দিছ আমার কপালে? মা আমি তোর সাথে আছি, আমি আমার পাসপোর্ট পড়া দিছি এই সালারে। কেমন তাস তোর? আগে আমি আমাদের ওখানকার স্টেশনে ভিক্ষা করতাম, এখন ওখানকার ফকিররা আমাকে মেরে তাড়িয়েছে, এখন আমি তোদের এখানকার স্টেশনে 3 দিন ধরে ভিক্ষা করতেছি, এখন তো আমি এখানেই থাকবো। Tasperre কথা এমন ভাবে বলতেছে যে মনে হয় সরকারি কর্মচারী।
আরে মা প্লিজ গাদাটা মতন দেখতে লোকটার সাথে বিজনেস হোটেল করছিস কিভাবে? বাবা কিনা এই হালাস কি হয়েছে? আজ আমি ওনাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম, তারপর থেকে মা প্রথমে দামে খাওয়া দাও, তারপর দেখতেছি কি কোথা দেয়। ঘরে চিনি আছে তরকারি আছে নিয়ে আসি। আমি কেবল তাজা তাজা ঘাস খাই, চিংড়ি মাছ খাবো কিসের জন্য? মা জামাই প্রথমে 100% বাদো, তারপর দেখতেছি কি করা যায়। মরি গেলাম গো, এমন লাঠি মারছে যে পুরি ফের মাঝখানে লাঠি লড়ি গেছেন। কে কি মেরে দিছ তুমি বাবা? লাঠি মেরে দিছ সবার সামনে। লাথি মারবো না তো কি করব? আমার কাছে আইছে কি জন্য? মা জামাইয়ের মধ্যে একটা বড় দপ্তর বুথ আছে। বাবা যা ইচ্ছে তাই করো, আমাকে আমার স্বামী ফিরিয়ে দাও তাড়াতাড়ি। আরে সুপার একটু আমার কিছু আপনি ডেট আতেও না যে তাড়াতাড়ি যায় কানা ঠিক পেনেছি দেবো। পানি তো খাওয়া আমার, কখন থেকে কথা বলেই ভুলেই যাচ্ছ। কি খারাপ লোকগুলা তোমরা। হ্যাঁ এগো মেলে আসতেছি, একটুখানি দাঁড়াও ফেললো। তোমরা আমাক গাধা কও, আরে পানি বালতিত করে নিয়ে আসো বদলত মহিলা। এই বালতির মধ্যে আর একবার বললে তোকে লাথি মারবো। দেখি পশুর মতন করে পানি খাচ্ছ। আরে তোর কথায় কি গাধা মানুষ হয়ে যাবে নাকি? মা আমার মনে হয় তো স্বামীর মধ্যে আপনি দাদার আত্মা আমি আছে। অত জানি তুমি শুধু হাফ পাওয়ার যেও ঠিক করে যাবে দেখি, না হলে পাল্টা ফেলা দাও। তোর মা তো পাতাই ফেলেছে, এখন শুধু তোরই বাকি আছে। মা এক মিনিট একটু দেখি আসি, কোন জায়গায় অফার চলতেছে নাকি? ভালো হলে বাবা পাল্টা ফেলে দেবো। পাল্টা দিবা আমি নতুন বাবা আসতে নেই। আরে এটা কোনো মোবাইল নাই, এটা আমার স্বামী। মা একটা তান্ত্রিক আছে, আমার ছোটবেলার দোস্ত। ও জামাইয়ের ভিতর থেকে গাধার ভূত দূর করে দিলেন। এটা কি সত্যি বলছেন বাবা? হ মা, ও আমার স্কুলের দোস্ত। আমার এফের সাথে কলেজে পড়েছি, এফের সাথে স্কুলে পড়তাম। ও আমার দোস্ত ছিল। তাহলে তাড়াতাড়ি দেখো তোমার দোস্ত। এই তো এখনই ফোন দিচ্ছে। আরে এটা তো সেই গাধাই, আমি ওর স্বামীর রূপ দিছিলাম। বাবা এটা তো ওই টাঙ্কি বাবা, যার কাছে আমার স্বামীকে আমি রেখে গেছিলাম। আমার স্বামীকে রক্ষা করতে পারেনি দুঃখ। এটা তো ওই গাধাই। এটা মানে কি টাঙ্কি বাবা? আরে আমার কথার মানে এটা গাধা হতে পারে কিভাবে? যা করো লাগে করো বাবা, তাড়াতাড়ি কি করো। আচ্ছা আমি কথা বলছি এর সাথে। আরে আরে কি অনর্থ হয়ে গেল, কি করি? এই কি করলে এই গাধাটা? সবাই উপর হয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি, না হলে বিপদে পড়ে যাবে, তার পাশার ভিতর ঢুকে যাবে, তার ঠিক নেই। আরে 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 আমার পাশা ভিতরে দিয়ে যাইটা। আপনি আমার সাথে পাঠান, আমি ওক শ্মশানের দিকে থেকে ঘুরায় নিয়ে আসি। শ্মশানের চুড়েল সব থেকে ফিদা হয়ে গেছে। আরো কিছু বাকি আছে নাকি? শ্মশান থেকে আসার পরে ওকে একের পর এক মারতে হবে, ওতেই ও ঠিক হয়ে যাবেনি। মারার মতন মার দিলে পারে গাধাও মানুষ হয়ে যায়। ঠিক আছে নিয়ে যাও। ঠিক আছে আমিও নিয়ে যাচ্ছি, ঠিক করে বাড়ি পাঠাই দেবো না। চল রে গাধা। ও মা আমার পাশায় 3টি খানা হয়ে গেছে। ঠিক আছে বাবা, মলম লাগা দিচ্ছি। মলম লাগা দিলে হবে না, আগে রক্ত বন্ধ করতে হবে, তারপর মলম লাগা দিতে হবে। এখানে এসব কি হচ্ছে? আর এই ভিখারিটাই বা কিটা? শ্মশান থেকে আপনি তাড়াতাড়ি চলে আইসেন। আমন্ত্রণ জানাও আমার। সে ব্যবস্থা করতে হবে মা। আর মনে হয় সে ভূত চলে যাচ্ছে। হারু মারো তাড়াতাড়ি চলে চলে মারো। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনে ক্লিক করো, লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে।